সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্বে আমরা একটু আলোচনায় আসব। সেটি হলো সফটওয়্যার আসলে আমরা কোনটি ব্যবহার করব টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। আমরা অবশ্যই ইলাস্ট্রেটর ডিজাইন করব, বিকজ অফ আমরা ভেক্টর নিয়ে কাজ করব, আমরা ভেক্টর এডিট করব, আমরা ব্রাশ ইউজ করব, আমরা ব্রাশ দিয়ে ইউনিক ডিজাইন করব। এই সবগুলোর জন্য আমরা ইলাস্ট্রেটরটাই ব্যবহার করব বেশি। ফটোশপ ব্যবহার করব একটু ভিন্ন প্রসেসে, ভিন্ন পন্থায়, যদিও সেখান থেকেও আমরা ইমেজ কনভার্ট করে ইলাস্ট্রেটরে নিয়ে এসে কাজ করব। তো সেই জন্য আগেই আমরা ইলাস্ট্রেটর কাজটি একটু ভালোভাবে শিখে নেব, টি শার্ট ডিজাইনটি ভালোভাবে দেখব, দেন আমরা ফটোশপের কাজে চলে আসব। তো এইটা মাথায় রাখে, এই বিষয়টি মাথায় রাখুন যে আমরা ইলাস্ট্রেটর নিয়েই যে কোনো ডিজাইনগুলো করব। তো কী কারণে করব আমি একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদিও ভেক্টর বিষয়টি বললাম, দেখি ভেক্টর নিয়ে একটা ডিজাইন ওপেন করে আপনাদের দেখিয়ে দিই যে এই ধরনের ডিজাইনগুলো আমরা করে থাকি ইলাস্ট্রেটরে, এবং এগুলো ইলাস্ট্রেটর দিয়ে সবচেয়ে বেশি সুবিধা করার। আমি একটি ডিজাইন ওপেন করেছি, তো খেয়াল করে দেখুন এটি ফন্ট নিয়ে সুন্দরভাবে কিছু ভেক্টর নিয়ে করা হয়েছে। তো ফটোশপে আমরা এই ধরনের ভেক্টর ইউজ করতে পারবো না, এটি শুধুমাত্র ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়। যদিও এই ভেক্টরটি অনেক রকমের এডিট করে একটা ইউনিক করা হয়েছে, এটি নির্দিষ্ট কোনো ভেক্টর নয়। আমরা এইভাবে বিভিন্ন ভেক্টর নিয়ে বিভিন্ন ফন্টকে ইউনাইট করে, বিভিন্ন ফন্টকে আউটলাইন করে আমরা ডিজাইন করব। দ্যাটস ওয়াই আমরা ইলাস্ট্রেটর অবশ্যই ব্যবহার করব টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। এই ছিল আমাদের টি শার্ট ডিজাইনের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করব সেটির বিষয়ে মোটামুটি একটি কথা। পরবর্তী ক্লাস আমরা আরও ডিটেলস জানব। ধন্যবাদ সকলকে, শিক্ষার্থী বন্ধুরা। আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসের। আসসালামু আলাইকুম।